সাতক্ষীরা থেকে কালীগঞ্জ হয়ে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের বেহাল দশা। বিগত ১.৫ দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি সড়কটিতে। ফলে প্রতিদিন চরম ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে ৪ উপজেলার কয়েক লাখ মানুষকে। সাতক্ষীরা থেকে জিল্লুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র লম্বালম্বী জেলা সাতক্ষীরা। জেলা শহর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এই সড়কটি সুন্দরবন যাবার সহজ পথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সড়কটির বেহাল দশা দেখে হতাশ হয়ে পড়েন। ৭-৮ বছর ধরে সংস্কারের নামে শুধুমাত্র পুটিং করে দিয়ে গেছে। এই রাস্তা দিয়ে একটা রুগী, সুস্থ মানুষ গেলেও সে রুগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে সংস্কার চলছে, কিন্তু কোনো অগ্রগতি নেই, কোনো উন্নতি নেই, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে একটা ভোগান্তির ভেতরে আছি। সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত রাস্তাটা এত পরিমাণ খারাপ যে রাস্তায় সারা রাস্তায় মনে করেন গর্ত হয়ে আছে, চাকার বেয়ারিং বেরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সারাদিন ইনকাম হচ্ছে ১,০০০, কিন্তু গাড়ির পিছনে খরচ যাচ্ছে ২,০০০। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত সড়কটির অবস্থা সবচেয়ে নাজুক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাসখানেক আগে মোটরসাইকেল থেকে পড়ে নববিবাহিত স্বামী আহত এবং স্ত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের নামে এতদিন অর্থ লোপাটি হয়েছে কেবল, সড়কটির আর উন্নয়ন হয়নি। ভ্যানের থেকে পর্যন্ত মানুষ পড়ে মারা যাচ্ছে এবং রোগীদের নিয়ে আসতে গেলে সে রোগীর হাসপাতাল পর্যন্ত পৌঁছায় না, এত খারাপ অবস্থা। বিগত সরকারের আমলে এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। অবশেষে সড়ক বিভাগ জানিয়েছে, সাতক্ষীরা শহরের লাবণী মোড় থেকে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার রাস্তা সংস্কারে ৮২২ কোটি টাকা বরাদ্দ এসেছে। ৬টি প্যাকেজে টেন্ডার শেষে কাজও শুরু হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। ৬৯৫ কোটি টাকার সিভিল ওয়ার্ক ছিল, যেটা আমরা ৬টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়। তার মধ্যে 5টি প্যাকেজের অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং সেটা কাজও শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী সংস্কার প্রকল্প হওয়ায় ভোগান্তি এড়াতে জনগণকে আশাশুনি হয়ে কালীগঞ্জ শ্যামনগর সড়কপথ ব্যবহারের পরামর্শ জেলা প্রশাসনের। আমি মনে করি যে আসলে এই টাকার পরিমাণ একটু বাড়ানো উচিত। কমপক্ষে এই যে ৩,৫০০ কোটি টাকা যেটা, এইটা হলে মোটামুটি একটা পর্যায়ে যেত আর কি। কিন্তু ২১০০ কোটি টাকা দিয়ে এটা ওই বললাম না যে হয়তো ৩০-৪০% হয়তো আমার অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো হয়তো উন্নত হবে। কর্মকর্তারা সংস্কার চলছে দাবি করলেও দৃশ্যমান তেমন কিছু চোখে পড়ে না। ফলে গুরুত্বপূর্ণ সড়কটি নিয়ে জেলাবাসীর সংশয় কাটছে না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।